প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানিয়ে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে টেন্সের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। টেন্স কত প্রকার ও কী কী, এই তিনটা প্রকারভেদ জেনেছি। আমরা প্রথমে জেনেছিলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আজকে আমরা প্রেজেন্ট টেন্স কত প্রকার সেটা জানব। 1 নম্বর লিখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যার বাংলা হচ্ছে বর্তমানকাল। এবার প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা প্রেজেন্ট indefinite, present indefinite tense, present continuous tense, present perfect tense, present পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো বন্ধুরা, প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অনির্দিষ্টবাচক। এখানে যদি আমরা লিখে দিই তাহলে ভালো করে তাহলে বুঝতে পারবে। অনির্দিষ্টবাচক। আর এটা হচ্ছে ঘটমান কাল, মানে ঘটবে, ঘটমান কাল। আর এটা হচ্ছে পুরা ঘটিত, মানে ঘটে গেছে, পুরা ঘটিত কাল। তারপরে এটা হচ্ছে পুরা ঘটিত আর ঘটমান, দুটোটা একসঙ্গে। তারা বন্ধুরা দেখেছো যে দেখো, নির্দিষ্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অনির্দিষ্টবাচক কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান কাল, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরো ঘটিত কাল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরো ঘটিত এবং ঘটমান কাল, দুটোটা একসঙ্গে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স 4 প্রকার, এটা গেল। এবার 2 নম্বরটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স আবার 4 প্রকার। প্রত্যেকটা 3টা টেন্সের ভাগের প্রকারভেদ আবার 4 ভাগে করে ভাগ করা গেছে। এটা দেখো, পাস্ট টেন্স 4 প্রকার, যথা একই নিয়মে হবে। তোমরা শুধু মনে রাখার চেষ্টা করবে যে টেন্সগুলো সব একই নিয়মে, শুধু পাস্ট এইগুলো আলাদা। তাহলে আমরা এখানে লিখব PST, পাস্ট ইনডিফিনিট, past indefinite tense, past continuous tense, তারপরে past perfect tense, past perfect continuous tense। তাহলে দেখো বন্ধুরা, সেম একই রকম, এটার মতোই এটাও, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর কি পারফেক্ট টেন্স। তারপরে দেখো বন্ধুরা, এবার 3 নম্বরটা হচ্ছে আমাদের ছিল ফিউচার। তাহলে আমরা লিখব 3 নম্বরটা লিখব ফিউচার, ফিউচার টেন্স। ফিউচার টেন্সে লিখব ফিউচার টেন্স
আবার 4 প্রকার, যথা ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো বন্ধুরা, সেম একই রকম প্রেজেন্ট টেন্স 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট, আবার পাস্ট টেন্সও 4 প্রকার, পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট, আবার ফিউচার টেন্সও 4 প্রকার, ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট। সেম একই প্রকার। তাহলে 3 প্রকারকে আমরা 3 ছাড়া 12 প্রকারে ভাগ করা যায়। এই 12 প্রকারগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারবো। এখন প্রেজেন্ট টেন্স গেল, পাস্ট টেন্সের প্রকারভেদ গেল, ফিউচার টেন্সেরও প্রকারভেদ গেল। এখন আমরা প্রথম থেকে শুরু করব যে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি, এর চেনার উপায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, এর চেনার উপায়, পারফেক্টকে চেনার উপায়, পারফেক্ট কন্টিনিউয়াসকে চেনার উপায়। আমরা এই সাইডটা আগে এই সাইডটা আগে শেষ করে তারপর আমরা স্টেপ বাই স্টেপ পরেরগুলো শেষ করবো ইনশাল্লাহ। তোমরা এগুলো দেখে নিও, আর এগুলো অবশ্যই করে করবা, মুখস্থ করে ফেলবা। আর আমার সাথে সাথে যখন আমার ভিডিওটা দেখবা তখন আমার সাথে সাথে করলে তোমাদের আরও ভালো বুঝতে পারবা এবং শিখতে পারবা আশা করি।